হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। সবাইকে জুম্মা মোবারক। তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি। আজকে দুপুরে রান্না বাড়া আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো দুপুরে যা যা রান্না করেছি সব কিছু ফার্স্টেই কিন্তু দেখিয়ে দিয়েছি। দেখুন, সকাল থেকে আমি শুরু করছি। সকালে নামাজ পড়ে ঘুমিয়েছিলাম, তারপরে এখানে ভুনা খিচুড়ি বানিয়েছিলাম। ভুনা খিচুড়ি এবং চা খাওয়া দাওয়া করে আমি রান্নায় লেগে যাব। তো প্রতিদিনের মতো ঘর দুয়ার গুছানো আর হচ্ছে রান্না বাড়া। তো ছুটির দিন তো আরও বেশি ছুটি নেই গৃহিণীদের ওই দিন আরও বেশি কাজ। সবার ছুটি, কিন্তু গৃহিণীদের ওই দিন হয় বেশি কাজ। তো যাই হোক, এখানে আমি মাংস রান্না করব, তাই এখানে সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ রসুন আদা বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা এবং আস্ত রসুন, একটা টমেটো, 4-5টা কাঁচামরিচ আর নিয়েছি মাংস। এখানে আমি নিয়েছি লাল মুরগির মাংস চামড়া সহ, আর এরকম চামড়া সহ খেতে ভালো লাগে। হাঁসের মাংসের মতো লাগবে, দেশি মুরগি যেরকম মানে আমরা খাই ওই রকমই এই মুরগটা মনে হয়। তো আর এটা আমার খুবই প্রিয়। তা যাই হোক, এটা রান্না করব, সাথে ডিম সেদ্ধ করে রেখেছি আমি। ডিম দিয়ে দেব লাস্টে এই মাংস ভুনাতে। তো প্রতিদিনের মতো রান্নাবাড়ায় লেগে যাচ্ছে, যেরকম আমরা সবাই রান্না করি আমিও সেইভাবেই রান্না করি। যেহেতু একটা ভিডিও দিতে হবে তাই আর কি একটু ভকভক করি, রান্না করি আর আপনাদের সাথে একটু ভকভক করি। এখানে আমি সরষের তেল দিয়েছি, তারপরে এদিকে দিয়েছি গরম মশলা, সাথে দিয়েছি একটা কাঁচা দারুচিনির পাতা, আমার গাছের পাতা তাই দিয়ে দিলাম, ফ্রেশ ভালো লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি মশলাগুলো, দেখতেই পাচ্ছেন আস্ত রসুনগুলো আমি লাস্টের দিকে দেব। আর সব মশলা এখন একটু একটু করে দিয়ে দিচ্ছি, রসুন বাটা এবং পেঁয়াজ কুচি। তো যেভাবে আমরা সবাই রান্না করি ওইভাবেই আর কি। তো ভিডিও যেহেতু দিতে হবে তাই আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, বাট কথা বলতে বলতে রান্নাটা শেষ করি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ, তারপরে লবণ দিয়ে আরও কিছু সময় ঝাঁকানাকা করে মশলাটা নাড়তে হবে। আর মশলা নাড়াচাড়া করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম বাটা পেঁয়াজ যেটা, ওইটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা। তারপরে দিয়ে দেবো আদা বাটা। এই তো তারপরে আমি এগুলোকে আবারও কিছু সময় মিক্স করব। আর মিক্স করার পর আরও কিছু সময় মশলাটা কষানোর জন্য আমি ভালো করে নাড়াচাড়া করছি। এবার আমি দিয়ে দিলাম টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে আবারও ঝাঁকানাকা করে মশলাটা নাড়াচাড়া করতে হবে। আচ্ছা, অনেক আপুরা আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা, অনেকেই আমাকে কমেন্ট করেন, বাট ওদের আইডিগুলো আমি খুঁজে পাই না অনেক সময়। যেমন আর কি সাপোর্ট আইডি দিয়ে আমাকে কমেন্ট করেন, আমি মেইন আইডি খুঁজে পাই না। তো তাদের জন্য বলছি, যদি তারা শুনে থাকেন তাহলে আপনারা অবশ্যই সাপোর্ট আইডির ভেতরে মেইন আইডির লিঙ্কটা রাখবেন, কিংবা কমিউনিটি পোস্টে আর কি সাপোর্ট আইডির লিঙ্কটা দিয়ে দেবেন। ভিডিও যেরকম আমরা দিই ওরকম দিয়ে দেবেন, তো তাহলে আমার সুবিধা হয়। অনেকেই আমার ভিডিও দেখেন, আমি কিন্তু তাদের ভিডিওগুলো দেখতে পারি না অনেক সময়, এটাই হয়। আর এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিয়েছি, মানে মাংসতে আমরা যা যা মশলা অ্যাড করি আর কি সেগুলোই, আপনারাও যেরকম করেন আমিও। তো যাই হোক, মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও ঝাঁকানাকা করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়। তারপরে আমি কিছু সময় পর আবারও ঢাকনাটা খুলে মাংসটা আমি দিয়ে দেব। তো এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আর এই মুরগির মাংসটা খেতে ভালো লাগে, দেশি মুরগির মতো, একদম দেশি হাঁস মুরগি যেরকম ওই রকম খেতে মনে হয় এই মাংসটা। তো যাই হোক, এই রান্নাটায় কিন্তু আমি পানি ইউজ করব না, সবাই খেয়াল রাখবেন। এই যে মশলাটা দেখতে পাচ্ছেন, এই মশলাতেই কিন্তু আমি রান্নাটা করব। এই মশলাতে মানে আমি একদম সুন্দরভাবে এটা রান্না করব।
মশলার কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় কালার এসেছে। এবার আমি ডিমগুলো দেখুন সেদ্ধ করে রেখেছিলাম, এবার এগুলোকে আমি তেলে ভেজে তারপরে মাংসের মধ্যে দিয়ে দেবো। তো মাংসটা দেখুন আমি কিন্তু একটু পানি ইউজ করিনি, মাংস থেকে পানি বের হয়ে আস্তে আস্তে এটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। এবার আমি ডিমগুলো লাল লাল করে ভেজে এখানে দিয়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু সাদাই ছিল, আমি কিন্তু কিছু ইউজ করিনি, শুধুমাত্র ডিমগুলো গরম তেলে দিয়ে লাল করে ভেজে নিয়েছি, তারপরে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। তো এবার আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন। আর তারপরে হচ্ছে আরও কিছু সময় এটাকে রান্না করব, তারপর পারফেক্টলি হয়ে যাবে। তো দেখতেই থাকুন। আমি কিন্তু রান্নাটা, যেহেতু এটা দেশি মুরগির মতো শক্ত, এই মুরগিটা রান্না করতে অনেকটা সময় লাগে, তাই আস্তে আস্তে এটা হচ্ছে। আর এদিকে আমি শিম রান্না করব মাছ দিয়ে, রুই মাছ ভেজে নিচ্ছি। অন্যদিকে দেখতেই পাচ্ছেন রুই মাছ ভাজাভুজি বসিয়ে দিয়েছি, ভাজা করে তারপরে আমি শিম দিয়ে রুই মাছ রান্না করব। তো তারপরে আমি পোলাও বসাবো, মানে সাদা পোলাওটা বাচ্চারা পছন্দ করে, তো সেই ক্ষেত্রে সাদা পোলাও একটু বানাবো আমি অফ ক্যামেরায়, একটুখানি আপনাদের সাথে শুধু শেয়ার করব। তো এবার আমি ঢাকনাটা খুলে আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে রসুনগুলো দিয়ে আরও কিছু সময় রান্না করব, যেহেতু এগুলো একদম ছোটো রসুন, এগুলো এই পর্যায়ে দিলেই হবে, বেশি সময় লাগবে না রান্না করতে। যদি বড় রসুন হয় সেই ক্ষেত্রে আপনারা আরও আগে দিয়ে দেবেন, সমস্যা নেই, সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর তরকারি কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় কালার এসেছে। আর আসলেই কিন্তু আরও সুন্দর লাগছিল বাস্তবে কালারটা। মাশাআল্লাহ একটা কালার এসেছে আজকের রান্নাটায়, তো খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো ফাইনালি কিন্তু রান্নাটা হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। আরও কিছু সময় রান্না করলেই এটা নামিয়ে নেব আমি, চুলাটা অফ করে দেবো আরও কিছু সময় রান্না করে। তো ফাইনালি আমি চুলাটা অফ করে দিয়েছি, আর এরকম একদম মশলা মশলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন শুকিয়ে। আমি আবার নামিয়ে নিয়েছি চুলা থেকে, মানে চুলাটা অফ করে দিয়েছি আর কি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আর এদিকে আমি শিমটা যে বসিয়েছিলাম, শিমটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঝুল দিয়ে মাছটাও দিয়ে দেবো, যেহেতু মাছটা আগে থেকেই ভেজে রাখা, তাই আগে আমি ঝুল দিয়েছি, তারপরে আমি মাছটা দিয়ে এটাকে আরও কিছু সময় রান্না করব, যাতে করে এটা সুন্দরভাবে কুক হয়ে যায়। তো দেখতেই পারলেন কত ঝটপট করে আমি দুইটা রান্না করে নিলাম। আর এবার আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি। আর পোলাওটা কিন্তু আমি আগে থেকেই অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম পোলাও পাতা এবং একটা দারুচিনি পাতা। আর এই যে আমার পোলাওটা ফাইনালি দেখুন কত সুন্দর এবং লোভনীয় হয়েছিল। আজকের পোলাওটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। তো যাই হোক, যারা যারা আজকের ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখলেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে সবার সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।